আর এবার নজর রাখবো শহর কলকাতার বুকে প্রমোটারের দাদাগিরি। হ্যাঁ, দুই কিশোরকে মারধরের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। কি কারণ? মাঠে খেলা করছিল এই দুই কিশোর এবং তারপর বহুতলে চলে যায়। নির্মীয়মান বহুতল থেকে বল আনতে গেলেই বেধড়ক মার, বাঁশ দিয়ে দুই কিশোরকে বেধড়ক মারের অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, ঠিক কি ঘটেছে ইন ডিটেল জানার চেষ্টা করব। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, তার কারণ পরিবার ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। সুস্মিতা, এই প্রমোটার এটাই কারণ বল আনতে চলে যাওয়া এবং সে কারণে এভাবে বেধড়ক মারধর, কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? দেখো, রিজেন্ট পার্ক থানায় ইতিমধ্যে ঘটনা ঘটার পর যারা ভিকটিম, যারা আহত হয়েছেন দুই কিশোর, সেই দুই কিশোরের পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের হয় গতকাল সেই অভিযোগের ভিত্তিতেই রাতারাতি প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই রিজেন্ট পার্ক থানার তরফ থেকে। তাকে আজ আলিপুর আদালতে তোলা হবে। কিন্তু কি ঘটেছিল ঘটনা গতকালের ঘটনার সূত্রপাত বিকেল 4টে নাগাদ। ওই দুই কিশোর, আহত দুই কিশোর, তারা পাড়ারই ক্লাবের মাঠ, তরুণ সংঘ ক্লাবের মাঠ, সেই মাঠে খেলা করছিল প্রতিদিনকার মতো। খেলা করতে করতেই ক্রিকেট খেলার যে বল, সেই বল চলে যায় উল্টো দিকের নির্মীয়মান বহুতলে, যে বহুতলটি প্রমোটারটির নিয়ন্ত্রণাধীনে ছিল। ঠিক সেই সময় প্রমোটার সেই বহুতলে উপস্থিত ছিলেন। দুই কিশোর বল পাড়তে গেলে বহুতলের উপরে প্রমোটার হঠাৎই বাঁশ পেটা করতে শুরু করে, এমনটাই অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। এবং তখন তিনি অনিয়ন্ত্রিত অবস্থায় ছিলেন বলেও পরিবারের লোকজন, দুই কিশোর, তারা অভিযোগ করছে। এমনকি দুই কিশোর গুরুতর আহত অবস্থায় গতকাল রাতেই তারা হাসপাতালের দ্বারস্থ হয়। হাসপাতাল থেকে মেডিকেল করানোর পর তারা থানার দ্বারস্থ হয়। কিন্তু প্রমোটার অত্যন্ত দাপুটে এলাকা, এবং শুধু তাই নয়, এর আগেও রাস্তা দখলকে কেন্দ্র করে প্রমোটারের সঙ্গে সেই এলাকার যারা ক্লাব সদস্য রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তাদের সঙ্গে গন্ডগোল হয়, বচসা হয়, এমনকি এলাকারই এক সাধারণ মানুষের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয়, এমনটাও অভিযোগ ওই প্রমোটারের বিরুদ্ধে। প্রমোটার অত্যন্ত দাপুটে, তার পাশাপাশি প্রমোটার সাধারণ মানুষকে এইভাবেই মাঝে মধ্যেই উত্তক্ত করেন বলেও অভিযোগ উঠছে এলাকাবাসীর তরফ থেকে। তবে গতকাল রাতেই এলাকার কাউন্সিলর থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন, যারা পরিবারের লোকজন, তাদেরকে সাহায্য করেছেন বলেও পরিবারের লোকজন জানাচ্ছেন। এই যে প্রমোটার, সেই প্রমোটারের শাস্তির দাবি করছেন এই দুই আহত কিশোরের পরিবারের সদস্যরা। বেশ, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে, দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। বল নিতে ঢুকেছি, বল খুঁজে পাইনি 3 তলায়। এবার নামছিলাম, 2 তলায় কাকুটা বসেছিল, উনি মদ হয়তো খেয়েছিল। এবার দুজন নিচে চলে যায় পালিয়ে, আর বাস দিয়ে আমাকে পায়ে মারে, আমি পড়ে যাই, তারপর আমাকে মারে। তারপর আরেকটা যে বন্ধু ছিল, আমি নিচে চলে আসি, তাকে মারে। এবার যখন নিচে এসে আমার বন্ধুরা বলে যে মারলে কেন, তখন মা বাবা তুলে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছিল। যে মেরেছে প্রমোটার কি নাম তার? প্রান্তর সাহা। আমার ছেলে মাঠে বল খেলছিল, 6 মেরেছে বা কিছু ইয়েতে চলে গেছে বলটা ওদের ফ্ল্যাটে। ওরা সব 4-5 জন মিলে বলটা আনতে গেছে। তারপরে প্রমোটার এসে বাস দিয়ে পিটিয়েছে। কি কারণ আমি এখনো পর্যন্ত জানি না। তারপর আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি। 4টের সময় বাচ্চারা খেলে, ক্রিকেট খেলছে, ক্রিকেটের বল মারাতে ওখানে চলে যায়, ওই উপরে চলে যায়। এবার বাচ্চারা ন্যাচারালি উপরে খোঁজাখুঁজি করছে, প্রমোটার উপরে ছিল ড্রিঙ্ক করা অবস্থা। এইবার সে ওই বাচ্চারা কেন উপরে গেছে এই নিয়ে সে একটা বাঁশ তুলে প্রথমে একটা বাচ্চাকে মারে, তারপরে আরেকটা বাচ্চাকে হাতে মারে। এই করার পরে আর একটা বাচ্চাকে মাথায় চালায়, এবং সে বাচ্চাটা বসে পড়ার জন্য ওর মাথাটা বেঁচে গেছে। যা অবস্থা হয়েছিল, বাচ্চাদের ভয়ে যদি কোনো বাচ্চা ওপর থেকে ঝাঁপ দিত, স্পট হয়ে যেত, মারাত্মক অবস্থা হয়েছে।